বাংলাদেশের দুজন আর্টিস্ট হিরোইনদের মধ্যে সুচরিতা আনপ্যারালাল, আর সিনিয়রদের মধ্যে আনোয়ারা। রোজিনা শটটা দেওয়ার পরে আমার বলছিল আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হলো পরে জয়ী আজকে। আমি বললাম যে কি? বলে যে আমার স্বপ্ন ছিল, যে আমার জেদ ছিল যে আমি আপনার সাথে অভিনয় করব, পরে জয়ী আপনি আমার রান্না পছন্দ করেন, আপনার জন্য এটা রান্না করেছি। সেই আর্টিস্ট সব একেবারেই ভুলে গিয়ে আসলে পরে একবার হ্যালোটা বলতে পারে না। আসসালামু আলাইকুম। এর পরবর্তী পর্যায়ে তো আমার যতদিন আমি প্রায় না 50 বছরের অধিক হবে আমি চলচ্চিত্রে কাজ করেছি, এবং বাংলাদেশি যত নায়িকা আছে তাদের সবার সাথেই আমার কাজ করার সুযোগ হয়েছে, বা আমি বলতে পারবো যে তাদের সাথে আমি কাজ করেছি। তো এর মধ্যে বেশিরভাগ কাজ হয়েছে শাবানার সাথে, কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে। শাবানার সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে ওরা 11 জন, যেটা আমি প্রযোজক। আর শাবানাকে নিয়ে আমি খুব একটা কিছু বলতে চাই না। সে ওয়াজ মাই কো আর্টিস্ট। আমার সাথে অত্যন্ত ভালো মানের শিল্পী, ভালো ভালো ছবির অভিনয় করেছে, দেশের বাইরে দেশকে রিপ্রেজেন্ট করেছে, অনেকবার অনেক পুরস্কার পেয়েছে। তার হাজব্যান্ড অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো, সব দিক দিয়েই ভালো। আমার কাছেও ভালো লাগতো, কিন্তু আমার কাছে আমার শাবানা দুই একটা জিনিস কোনো সময় ভালো লাগেনি, সেই কারণের জন্য আমি ওই আলাপ আলোচনাটার থেকেই আমি বিরত থাকতে চাইছিলাম। যেমন শাবানা মানুষ হিসেবে এতটা ভালো, ইউনিটের মধ্যে সবার সাথে এমনভাবে ব্যবহার করতো যে ও সবার আপন। তো আমার কাছে এটা সবসময় কেন যেন মনে হতো যে এটা 100% সবসময় সঠিক না। এটা আপন হব সবার, কিন্তু কলজার মধ্যে ভরে রেখে পিঠে হাত দিয়ে কথা বলবো সবার, এটা কেমন আমার কাছে একটু বৈসাদৃশ্য মনে হতো। তো সেটা আমি বলিনি কোনো শাবানাকে, কিন্তু সব গুণ থাকার পরেও, অনেক ছবি করার পরেও আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক। নিজের হাতে রান্না করে অত্যন্ত ভালো রান্না করে শাবানা। একটা গুণ আমার তার প্রচণ্ড মনে করে, ঘর সংসারের জন্য অত্যন্ত ভালো, এবং তার পরবর্তী পর্যায়ে তো ধর্মের কারণের জন্য এটা ছেড়ে দেওয়াটা খুব আদর্শগতভাবে আমি এটাকে 100% এটা আমার সমর্থন করি না। কারণ আমরা ছবি যারা করি তারা ধর্মের বাইরে কিছু করি বলে মনে হয় না, কারণ কাজ করে আমরা খাই। ওখানে যখন কাজ করি তখন আমাদের ঘায়ের ঘাম ঝরে, কাজে সেখানে আমরা কোনো অন্যায় কিছু করি না। আমাদেরকে দেখে সাধারণ দর্শকরা বরঞ্চ একটা কিছু শিখতো, যে সেটা একটা ন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে হবে। একটা নায়িকাকে সে শিখতো, তাকে অত্যাচার করলেও, বউ শাশুড়ি অত্যাচার করলেও তার স্বামীর সাথে কীভাবে থাকতে হয়। স্বামী অত্যাচার করে ঘর থেকে বের করে দিল, কান্নাকাটি করে যা কিছু জীবনের সব কিছু বুলিয়ে দিল, তার প্রতি করতে হয়। এইসব জিনিসগুলো শাবানার মধ্যে প্রচণ্ড রকমভাবে ফুটে উঠতো। তাকে অনেকটা বাংলাদেশের একটু ভরাট ফিগারের দিকে খুব যত্নশীল ছিল বলবো না, কিন্তু তার ফিগারটা এমন একটা ফিগার ছিল আমার কাছে, যেটা মনে হয় সেটা অনেকাংশে আমার কাছে, আমি বলতাম আর কি, ও আমাকে পারিস ভাই ডাকতো, আমি আবার শাবানার নাম ধরেই ডাকতাম, আপনি বলতাম যে আপনার ফিগারটা খারাপ বলবো না, অনেকটা বাংলাদেশের ভরাট নদীর দেশে মেয়েরা যেরকম দেখতে ভালো লাগে। এখনকার মেয়েদের তো হাত না বাজারি করলে ভাল লাগে না, হাতা এরকম না করলে ভাল লাগে না। শাবানা এগুলো কখনো করতো না, সেই কারণে সবসময় শাবানা আমি একটা আলাদা নজরে, আলাদা শ্রদ্ধার নজরে দেখতাম। উনিও আমাকে সেইভাবেই দেখতেন, কিন্তু আমি ওনার সম্পর্কে খুব বেশি বলতে চাইনি এই কারণের জন্য যে এত কাছের একজন। উনি দুই এক সময় নাকি ঢাকাতেও আসেন, আমার সাথে কোনো যোগাযোগ করেন না। কেন করেন না আমি জানি না। যাবার আগে আমাদের কয়েকজনকে ডেকে বাসায় নিয়ে কত কিছু বললো, কত গল্প সল্প করলো, খাওয়া দাওয়া করলো, নিজে রান্না করা খাওয়া, পাক করা না। পারেশ ভাই আপনি রান্না আমার রান্না পছন্দ করেন, আপনার জন্য এটা রান্না করেছি। সেই আর্টিস্ট সব একেবারেই ভুলে গিয়ে আসলে পরে একবার হ্যালোটা বলতে পারে না। আর আমি হ্যালো বলবো এমন কোনো সুযোগও আমি পাই না, কারণ আমি তার নাম্বার, সে কোথায় ওঠে, কার কাছে যায়, সেই নাম্বারটাও আমাকে জানায় না। কাজে আমি তার সম্পর্কে ইদানিংকালে গত 10 বছর তার সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। তারপরে নাম্বার কার সাথে বেশি হয়েছে বলতে পারবো না। অনেক ছবি হয়েছে আমার সুচরিতার সাথে, এবং সুচরিতাকে আমি বলবো যে
এক কথায় যদি বলা হয় তাহলে আমি তাকে সবসময় বলি, অনেকেই আমার সাথে ডিসঅ্যাগ্রি করেন, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর এবং অ্যাজ কো আর্টিস্ট হিসাবে যে একেবারে আহামরি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ভালো সম্পর্ক, গল্প করে মজা এটা সেটা এইসব না, বাট হোয়েন শি অ্যাক্টস ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, আমি একদম নির্দ্বিধায় এখনও বলবো যে বাংলাদেশের দুজন আর্টিস্ট হিরোইনদের মধ্যে সুচরিতা আনপ্যারালাল, আর সিনিয়রদের মধ্যে মহিলা আর্টিস্ট বলি তাহলে আনোয়ারা। এই দুজনকে আমি এই পাক ভারত উপমহাদেশের মধ্যে আনপ্যারালাল লাগবো। আনোয়ারার প্যারালাল কোনো মায়ের ভূমিকায় অভিনয় করার মতো কোনো আর্টিস্ট, আমি অনেক মায়ের সাথে অভিনয় করেছি, মার চরিত্রে যারা অভিনয় করেছেন তারা সবাই ভালো আর্টিস্ট, আমি কাউকে বলবো না যে কেউ খারাপ আর্টিস্ট, এভরিবডি ইজ ভেরি গুড আর্টিস্ট, কিন্তু আনোয়ারা ইজ সামথিং ডিফারেন্ট। অভিনেত্রী হিসাবে এত ভালো অভিনয় করে এবং এত কিছু জানে। আমরা সাধারণত আমরা হাসতে পারি কয় রকম, 5 রকম কি 6 রকম বা 7 রকম কি 8 রকম, কিন্তু আনোয়ারাই একমাত্র আর্টিস্ট, সে হাসতে পারে 14 থেকে 16 রকম। এটা কোনো আর্টিস্ট বাংলাদেশে পারবে না, নো আর্টিস্ট। আর সুচরিতা শিল্পী হিসাবে এক কথায় ইংরেজিতে বলা যেতে পারে ভার্সেটাইল আর্টিস্ট। ওর সাথে কারো তুলনা করাটা ঠিক হবে না, তুলনামূলক বিচার কিন্তু শিল্পে করা যায় না, যারা করেন তারা ভুল করেন, কারণ এটা নীতি দিয়ে মাপা যায় না তো, যে একদিকে ভারী হলো বেশি, একদিকে কম হলো ভারী বেশি, এভাবে মাপা যায় না। মাপা যায় কি দিয়ে? সেটা হচ্ছে যে একজন পরিচালককে যদি খুশি করতে পারে, একজন যে সে যেটা চায় সেটা যদি একজন শিল্পী দিতে পারে, তাহলে সেই পরিচালকের কাছে সেই শিল্পীটাই সবচেয়ে ভালো। আর যে মোটামুটি তাকে স্যাটিসফাই করলো, ইজ গুড আর্টিস্ট। তো সুচরিতার কাছে অ্যাজ ডিরেক্টর আমি যা চেয়েছি, আমাকে সুচরিতা বিমুখ করেনি, আমি যা চেয়েছি বরঞ্চ কিছু কিছু সময় তার চেয়ে অনেক বেশি আমি সুচরিতার কাছে পেয়েছি অভিনেত্রী হিসেবে। কাজে অভিনেত্রী হিসেবে সুচরিতাকে আমি সবসময় বলবো সে অত্যন্ত ভালো মানের শিল্পী, কিন্তু তার অর্থ আবার কেউ, এটা আমাদের দেশে তো এটা তো সবচেয়ে বড় অসুবিধার ব্যাপার, যে কাউকে যদি বলি খুব ভালো, তার অর্থ কি এটা কি শাবানার চেয়ে ভালো, তার অর্থ কি এটা ববিতার চেয়ে ভালো? নট অ্যাট অল। আমি কিন্তু তা বলিনি, আমি বলেছি এভরিবডি ইজ গুড, কিন্তু এটা নীতিতে মাপা যায় না। আমার যেসব ক্যারেক্টারে আমার যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু যদি আমাকে 100% স্যাটিসফাই করতে পারে, আমি যেসব বাইরের ছবিতে অভিনয় করেছি যতটুকু 100 স্যাটিসফাই করতে পারে ক্যামেরার সামনে, ক্যামেরার বাইরে তো আমি বলেছি তার অত মেলামেশা করার সদ্গুণ অত ছিল না, কথাবার্তাও অত ভালো সুন্দর বলে আমার মনে হয় না, একটু একটু হার্শ, একটু মন রেখে সুন্দর করে কথা বলা, নায়িকাদের মতো, নায়িকা সুলভ, ঠিক ওই রকমভাবে যে কথা বলে মানুষের মন জয় করে ঠিক তাও না, কিন্তু তার সাথে যারা কাজ করেছে তারা সবাই বলবে যে সুচরিতা ভালো আর্টিস্ট। এটুক আমি তো বলবই, অন্য সবাই সেটা স্বীকার করে নেবেন। আর চলচ্চিত্র জগৎ সম্পর্কে যাদের সাথে অভিনয় করেছি, রোজিনার সাথে অভিনয় করেছি, অত্যন্ত ভালো আর্টিস্ট। তার চেয়েও বেশি হচ্ছে রোজিনার মেন্টাল কারেজটা আমাকে খুব তার প্রতি শ্রদ্ধেয় করে তোলে, এবং মেন্টাল কারেজটা তার এত ছিল যে সে জীবনে কল্পনা করেছে আমি নায়িকা হব। রোজিনা নায়িকা হব নিয়ে যখন প্রথম এসেছে তখন কি নায়িকার মতোই ছিল না, সত্যিকারভাবে বলা যেতে পারে। সেইখান থেকে রোজিনা নিজেকে তৈরি করেছে, চেহারাটাকে যতটুকু পেরেছে ততটুকু সঠিক করেছে, অপারেশন করে না, মানে এমনি খাওয়া দাওয়া কন্ট্রোল করে, এইটা করে সেটা করে, বডিটাকে স্লিম করে, ফিগারটাকে সুন্দর করে, পারফরমেন্স আস্তে আস্তে ভালো করে, সব কিছু করে এমন সুন্দর অভিনেত্রী হয়েছে সে, যে পরবর্তী পর্যায়ে রোজিনার সাথে আমি কত ছবিতে অভিনয় করেছি তার হিসাবও আমি বলতে পারবো না, এবং প্রত্যেকটা ছবিতে রোজিনা তার চেষ্টা যত সে পারে ততটুক সে করেছে, পকেটের মধ্যে রেখে দিয়ে তারপরে সে অভিনয় করেনি। এইটা হচ্ছে রোজিনার সবচেয়ে বড় গুণ, যেটা আমি শ্রদ্ধার সঙ্গে রবীন্দ্রনাকে এই কারণের জন্য শ্রদ্ধা করি, কারণ রোজিনাকে আনফর্চুনেটলি আমার সাথেই রোজিনার প্রথম ছবিতে কাজ করার কথা ছিল, যে কোনো কারণের জন্য হোক সেটা আর হয়ে ওঠেনি।
এবং সেই সময় নাকি রোজিনা আবার পরে বলল, আমি মনে মনে ভেবেছি যে আমি নায়িকা হবই এবং আমি এই সোহেল রানার সাথে অভিনয় করবই। এবং যখন সে আমার সাথে প্রথম ছবিতে আমার সাথে প্রডিউসার আমি যখন অভিনয় করছিল ডিরেক্টর হিসেবে, তখন শটটা দেওয়ার পরে আমার বলছিল, আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হলো পারস ভাই আজকে। আমি বললাম যে কি? বলে যে আমার স্বপ্ন ছিল, যে আমার জেদ ছিল যে আমি আপনার সাথে অভিনয় করব এবং আপনার পরিচালনায় অভিনয় করব এবং আপনি পরিচালক হয়ে হিসেবে আমাকে 100 মার্কসের মধ্যে 100 মার্কসই দেবেন। তো আমাকে তাই দিতে হয়েছে। আমি বললাম যে রাইট ইউ আর, তুমি অত্যন্ত, এবং তোমার এই যে তোমার যে মানসিক শক্তি যুদ্ধ করার, এটাকে আমি তখনও শ্রদ্ধা করতাম, আজও আমি রোজিনাকে শ্রদ্ধা করি এই একটা কারণের জন্যে। উল্লেখযোগ্য রোজিনার সাথে জাদুনগরে রোজিনা কাজ করেছে তিনটা সিনে, 4টা সিনে। তো অথচ মানুষ তাকে অনেক দিন মনে রাখবে। আমার বলছে যে পারস ভাই আপনার এইটি ছবির হিরোইন হচ্ছে ববিতা, তো ববিতার সাথে আমাকে নিয়ে আপনি মাত্র এই 4 দিনের শিফটে কী করবেন? আমাকে কি একেবারে এক্সট্রা করে রাখবেন? আমি বললাম, তুমি কাজ করো আমার উপরে বিশ্বাস রেখে, ছবি শেষ হওয়ার পরে, ছবি রিলিজ যখন হবে তারপরে তোমাকে যদি কেউ কিছু বলে সেদিন তুমি আমাকে সে বলো। রোজিনাকে ছবিটা দেখিয়েছি আমি, দেখার পরে বলছে পারস ভাই আই এম হ্যাপি, আমার দরকার নেই 10 দিনের শিডিউলের, আমি 4 দিনের শিডিউলে আমি যা করেছি এইটুকু আমি ভীষণ খুশি। কারণ পাবলিক আমার হিরোইনের চেয়ে ওই রোজিনার প্রতি সিম্প্যাথাইজড বেশি হয়েছে। রোজিনা ওয়াজ স্নেক ইন দ্যাট মুভি। পাবলিক সব ওই রোজিনার প্রতি সিম্প্যাথাইজড, কারণ রোজিনা তার জীবন দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে এবং আমার সাথে হিরোইনেই মিল হয়েছে, কিন্তু রোজিনার কারণের জন্য, সেই কারণের জন্য পাবলিক সমস্ত রোজিনাকে ভীষণ রকম পছন্দ করে। তারপরে তো বহু আর্টিস্টের সাথে কাজ করেছি।